لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বাংলা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতি মেনে আমরা বাংলার জমিনে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকে আমরা ভালোবাসি এবং অন্তর থেকেও ভালোবাসি। তো কিছু আলেম বেরিয়েছে এবং কিছু কিছু মানুষ তারা ফুরফুরা সম্পর্কে দুর্নাম করতে চাচ্ছে, বিভিন্ন রকমের চেষ্টা করে ফুরফুরা শরীফকে একটু ডুবাতে চাচ্ছে, কিন্তু কোনোদিনই পারবে না। তো এখানে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত আওলাদগণ রয়েছে বা পীর সাহেব হুজুর রয়েছে বা পীরজাদা ভাইয়েরা রয়েছে, তিনাদের সঙ্গে কিছু কিছু মুফতি এবং কিছু কিছু আলেমদের সঙ্গে কিছু নিয়ে একটা সংঘর্ষ হচ্ছে। তো আমি বলবো যে এই সংঘর্ষগুলো দ্রুত যে কোনো একটা জায়গায় বসে আপনারা সেটাকে অ্যাকসেপ্ট করে নেন বা বসে সেগুলো ঠিক করে নেন বা একটা আলোচনার মাধ্যমে সমাধান করুন। কারণ একে অপরে আপনারা যে কাদা ছুড়াছুড়ি করছেন, এটা একদমই সমাজের মানুষের, সাধারণ মানুষের কাছে বলাটা একদমই উচিত নয়। তো আমি একটা কথা এখানে আলোচনা করব, যে সমস্ত আলেম যারা একে অপরের দুর্নাম করছেন, যে একজন আলেম অপরজনাকে বলছেন জেনাকারী, যেমন বক্তা শাহনাজ আলমকে বলছেন। তারপরে একজন বয়স্ক একজন আলেম সুন্দর ওয়াজ করেন, বসিরহাটেই বাড়ি, তিনার নামটা মনে পড়ছে না। তো ওই আলেমটাকে বলছে জেনাকারী, হাতে নাতে ধরে দেব। তো এই যে জেনাকারী বলে স্টেজের মাধ্যমে যে আপনারা বলছেন যে শাহনাজ জেনা করেছে, বা কিছু পীর সাহেব ভাইদেরকেও দেখলাম তারা জেনাকারী বলছে, শাহনাজ ভাইজানকে জেনাকারী বলছেন। তো আমি কারো পক্ষে হয়ে কথা বলছি না। তো কথা আমি বলতে চাচ্ছি, যদি কোনো কাজ যদি প্রকৃতি যদি জেনাকারী যদি না হয়, তাহলে তার নামে যদি জেনাকারী বলে যদি তাকে জেনাকারী লকআপ দিই, তাহলে এর ফতোয়াটা কি পড়বে? তো যে সমস্ত মুফতি বা পীর সাহেব ভাইরা কিছু হয়তো বলেছে, তো আমি তাদের সম্পর্কে আমি একটু অবগত করাবো। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি এই হুজুরের এই কিতাব থেকে আমি দেখাবো যে প্রকৃতি যদি শাহনাজ এবং আরেকজন মাওলানা, সে যদি দুজনে যদি প্রকৃতি জেনাকারী যদি না হয়, তাহলে ফতোয়াটা কি হবে, এই সম্পর্কে আমরা একটু দেখি। তো এখানে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়ায়ে আমিনিয়া 3য় খণ্ডের মধ্যে লিখেছেন, পৃষ্ঠা নাম্বার হলো 105 পৃষ্ঠা, ভালো করে দেখে নেন। 105 পৃষ্ঠা আছে, আপনার পড়বেন। তাহলে প্রশ্ন হলো যে জেনার মিথ্যা দুর্নাম দেওয়া কি? জেনার মিথ্যা দুর্নাম দেওয়াটা কি? তো আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে গোনাই কাবিরা। কোরআনে এত সম্পর্কে বলেছে যে 80 দুর্রা মারার কথা আছে এবং তাহার উপর লানতের কথা আছে। জেনার মিথ্যা দুর্নাম দেওয়াটা কি? উত্তরটা কি বুঝতে পারলেন? তাহলে এখানে গোনাই কাবিরা হবে। তাহলে এখানে যদি শাহনাজের যে ভিডিওগুলো দেখা হচ্ছে, শাহনাজ নিজে বলছে সেটা আমার পরিবারের সঙ্গে একটা ঝগড়া হচ্ছিল, আর সেটাকে ছেড়ে দিয়েছে। সেইটাকে কেন্দ্র করে যারা বলছে যে শাহনাজ জেনাকারী বা জেনা করেছে বা বলছেন, বা বয়স্ক একজন আলেমকে জেনাকারী বলছেন, তো এখানে তাদের বক্তব্য অনুযায়ী প্রমাণ যদি না মিলে, তাহলে যে সমস্ত আলেম বা পীর সাহেব ভাইরা বলছেন, তাহলে আপনাদের কি ফতোয়া পড়বে বুঝতে পারছেন? তো গোনাই কাবিরা হবে। কি গোনা হবে? গোনাই কাবিরা। এবং 80 দুর্রা মারার কথা বলছে। তাহলে এগুলো একদমই করা উচিত নয়, এটা মাথায় রাখবেন। কারণ ব্যক্তিগত যদি কারো রাগ থাকে, সেটা গোপনে গোপনে রাখবেন, কিন্তু স্টেজের মাধ্যমে আপনারা এইরকম জেনাকারী বা এইসব তকমা যে লাগাবেন একে অপরে, যে একজন পীর সাহেব ভাইয়ের সঙ্গে আর এক পীর সাহেব দুর্নাম করছেন, যে বিভিন্ন রকমের যে কথাগুলো বলছেন, এগুলো ক্ষতি কার হচ্ছে? আমাদেরই হচ্ছে। এটা মাথায় রাখবেন।
এটা ফায়দা মানে কি লুটছে অন্য সম্প্রদায় মানুষ, অমুসলিম মানুষরা। এটা মানে কি যে এখানে তারা মানে ফায়দা লুটাচ্ছে। দেখ এদের মানে কাণ্ড জ্ঞান, দেখ তারা মুসলমানের মধ্যে কিভাবে মানে কি লেগে গিয়েছে দেখ। কারণ এখানে প্রত্যেককে বলবো যে এই বক্তব্যগুলো অমুসলিমরাও শোনে, এটা মাথায় রাখবেন। তাই যে কোনো কথা বলার আগে, স্টেজে বলার আগে আগে নিজে শুধরান যে আপনার মানে কি আপনাকে হাদিস কোরআন অনুযায়ী আলোচনা করার জন্য দাওয়াত দিয়েছে, আপনাকে ওই গিল্লা গিবত করার জন্য মানে কি দাওয়াত দেয়নি। আপনারা মানে কি জালসা মাহফিলে বলছেন গিবত করা, অহংকার করা, হিংসা করা, রাগ করা, মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, এগুলো মানে কি সম্পূর্ণ হারাম বলে মানে ফতোয়া দেন। আর দেখছি আপনাদের মধ্যেই দেখছো এই জিনিসগুলো। তাহলে সাধারণ মানুষ তাহলে কি শিখবে? আপনাদের দেখে দেখে তো শিখবে। তাহলে সাধারণ মানুষ তো খারাপ হয়ে যাবে। তাহলে এর জন্য দায়ী কারা হবে? আপনারা হবেন। তা আমি দুই পক্ষর মানে তরফ থেকে যারা একে অপরের মধ্যে যারা রয়েছেন, আমি কারোর দিকে সাপোর্ট করব না, প্রত্যেককেই বলবো যে আপনারা মানে কি সঠিকভাবে চলেন। আমরা প্রত্যেককে বলবো যে সাধারণ মানুষকে বলবো যারা ভিডিওটা শুনছেন, যে প্রত্যেককে বলবো এই সমস্ত আলেমদের কথা আপনারা শুনবেন না। কারণ যে আপনারা মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি মানুন এবং তিনার ওসিয়তটা কাছে রাখুন। যারা মুজাদ্দুদুজ্জামানের মাসলা মাসাইলে বাইরে চলবে, যারা ওসিয়তের বাইরে চলবে, তাদেরকে আমরা কেউই মানব না, কেউই সম্মান করব না। কারণ এখানে ওসিয়তের বাইরে যদি চলে, এখানে মানে কি আপনার বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কোনো বান্দা যদি কোনো গোপনীয় কাজ যদি করে, কেউ যদি দেখে, সেটা অপরের কাছে বলতে নিষেধ করেছে, সেটা গোপনে রাখতে বলেছে। কাল কিয়ামতে তার গোনাগুলো গোপনে রাখবে। আর এই আলেমগুলো এরাই বক্তব্য দেয়, আর এরাই মানে কি সমস্ত কিছু ফরফর করে সব কিছু বলে দিচ্ছে। এরা আলেম নাকি? আলেমের নামে কি দেখেন, আপনারা দেখেন আলেম নামে কি মানে কি এরা করতে চাচ্ছে। মানে যে মাইক পেয়ে যাচ্ছে মানে সে আর মানে কি মানুষ থাকছে না, যা ইচ্ছা মুখে আসছে ফরফর করে বলে দিচ্ছে। কিন্তু কথাটা বলছো, কথাটা তোমার অমুসলিমরা শুনছে, কি ভাবছে সেটা তোমার জ্ঞান আছে? সেটা জ্ঞান নাই তো। আমি প্রত্যেককে বলবো যে সমস্ত মুফতি সাহেবরা মানে কি রয়েছেন বা পীর সাহেব কিছু ভাইয়েরা রয়েছেন, যদি বক্তব্যটা যদি কেউ শোনেন, আঘাত নেবেন না, বেয়াদবি মাফ করেন। যে খবরদার এইরকম কথা ইউজ করবেন না। কেউ জেনা করেছে, কে ব্যক্তিগত কোনো কথা বলবেন না। আপন আপন ওয়াজ নসিহত করেন, আপন আপন মুজাদ্দুদুজ্জামানকে আপন আপন ওসিয়ত অনুযায়ী চলেন। যদি কোনো আপনার কোনো ফল্ট থাকে বা কোনো কিছু যদি মুজাদ্দুদুজ্জামানের মাসলা মাসাইলের যদি বাইরে যদি চলে যায়, সেটা নিজেকে মানে কি পরিবর্তন করে নেন। কারণ আপনি মুখে দাবি করবেন মুজাদ্দুদুজ্জামানকে ভালোবাসি, কিন্তু আপনি মানে কি মাসলা মাসাইল যদি আলাদা মানতে চান, তাহলে তো এটা হয় না। আর মানে কি যে একে অপরে এই বিভেদটা, আমার মন বলছে যে এই বিভেদটা না করাটাই উচিত। আর মানে কি যদি থাকেও বা অন্তরে করবেন, কিন্তু এই জালসা মাহফিলে দয়া করে বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার এবং সঠিকভাবে মুজাদ্দুদুজ্জামানের নীতি অনুযায়ী মানে কি চলা এবং তিনি মাসলা মাসাইলের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা